আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য যারা মাধ্যমিক 2026 পরীক্ষা দেবে তাদের জন্য ফাইনাল যেটা সাজেশন পাটিগণিত থেকে যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসার চান্স ধরে নাও কি আসবেই। এগুলোর মধ্যে আমি কয়েকটা বেছে তোমাদের জন্য আমি ফাইনাল সাজেশন তৈরি করেছি। এই যে সাজেশন গুলোর মধ্যে তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। তাহলে চলো, পাটিগণিতের আমাদের কয়েকটা পার্ট আছে, যেমন পাটিগণিতের সরল সুদ আসছে, চক্রবৃদ্ধি সুদ আসছে, আর একটা অংশীদারি কারবার আছে। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমরা বেছে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। সরল সুদ থেকে যেমন আছে 44 আর 45 পারা থেকে আমাদের আছে প্রয়োগ আছে 29 নম্বর প্রয়োগ আর 33 নম্বর প্রয়োগ। আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে 29 নম্বর প্রয়োগ একটা দেওয়া আছে, তোমরা দেখবে। আমার কাকিমা তার 13 বছর এবং 15 বছর বয়সে দুই পুত্রের নামে। এই যে কোশ্চিনটা তোমাদের দেওয়া আছে 33 নম্বর, হ্যাঁ 44 পাতার 29 নম্বর অঙ্কটা। এটা ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। আর একটা আছে তোমাদের 33 নম্বর যেটা অঙ্ক রমন বাবু দিয়ে দেওয়া আছে। রমেন বাবু মোট কত 3,70,000 টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, এই অঙ্কটা। ঠিক আছে, 33 দাগের অঙ্কটা। এই দুটো অঙ্ক তোমাদের প্রয়োগ থেকে, সরল সুদ থেকে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে যেটা আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি পাতা নম্বর কত 47 নম্বর পাতা তোমরা বার করবে। 47 নম্বর পাতাতে আছে 14, হ্যাঁ 47 পাতা থেকে 14 নম্বর। এই যে এই দাগের অঙ্কটা 14 নম্বর। একই সময় অমল বাবু একটা 14 নম্বর। তারপর বলেছে 17 নম্বর, 17, 18, 19, 20, 17, 18, 19, 20। এই যে লাস্টের 17 রেখা দিদির অঙ্কটা। তারপরে কোন এক ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ হারে, এই অঙ্কটা। 16, 17, 18 আর কি দিয়েছে 16, 17, 18, 19, 20। এই 5টা অঙ্ক এই অধ্যায় থেকে প্রচুর গুরুত্বপূর্ণ। 16 তোমাদের 14, 17, 18, 19, 20। ঠিক আছে, তাহলে এ ছিল আমাদের সরল সুদ থেকে। তারপরে যেটা আছে আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমাদের 109 পাতা ও 110 পাতা থেকে যেটা প্রয়োগ দেওয়া আছে। 109 আর 10 পাতা থেকে তোমাদের প্রয়োগ দেওয়া আছে কত কত 15, 18, 20। 15, 18, 20 হচ্ছে তোমাদের প্রয়োগ। 15, 18, 20 দেখে না অঙ্কগুলো। বার্ষিক 4% সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। এই টাইপের অঙ্ক হয়। কোশ্চিন চেঞ্জ করতে, নম্বর চেঞ্জ করতে পারে বা কোনো সংখ্যা চেঞ্জ করতে পারে, কিন্তু প্যাটার্নটা একই থাকবে। ঠিক আছে, তাহলে 15, 18 আর 20। 18 দাগেটা কি বলেছে, এই যে কোনো বছরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে 400 আর 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ এবং শতকরা বার্ষিক সুদের হার কত। এই যে 18 দাগেরটা। আর একটা আছে আমাদের যেটা 20 দাগের অঙ্কটা দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে তা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটি ছিল আমাদের প্রয়োগ থেকে। চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বা হ্রাস যেটা ছিল সেখান থেকে এটা প্রয়োগ, 20 নম্বর প্রয়োগ। তারপরে আমরা আসছি 113 পাতা। 113 পাতা কি বলেছে আমাদের, বলেছে 13, 16, 17, 18, 19, 25। 13 দাগের অঙ্কটা বলেছে 13, তারপর 16 আর 17 কিন্তু একই, দেখে নেবে একই রকম টাইপের অঙ্ক আছে। 13, 16, 17, তারপর 18, 19, 25। 18, 19 আর 25 জায়গার অঙ্কটা লাস্ট সেটা অঙ্ক তোমার দেওয়া আছে। এই অঙ্কটা প্রচুর গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমাদের এটি ছিল চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে তোমাদের এই অঙ্কগুলো ছিল। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে কোশ্চেন করে দেখবে। তার আরেকটা আছে 117 পাতাতে তোমাদের যেটা দেওয়া আছে। 117 পাতা থেকে 5 দেওয়া আছে, 7, 10, 15 আছে। 5 নম্বর অঙ্ক পুরুলিয়া জেলা পথ নিরাপত্তা সংক্রান্ত যেটা দেওয়া আছে, এটা 1 দাগের। 5, 7 ছিল একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, অনেকটা কোশ্চেনে আসছে। ঠিক আছে, তাহলে 7 দাগেরটা এটা হচ্ছে। আর কি বলেছে
5, 7, 10 আর 15, তাহলে 10-এরটা লাস্টে, যেটা কোনো মাধ্যমিক জেলার মাধ্যমিক শিক্ষা খাতে এমএসকে বর্তমান পরীক্ষার্থীর সংখ্যা, এই 10-এরটা। আর লাস্ট বলে দিয়েছে 15 নম্বর অঙ্ক, তোমাদের লাস্টে আছে এটা কি, একটা ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানীয় সংখ্যা কত, 6.14% হারে হ্রাস পায়, এই যে অঙ্কটা। ঠিক আছে, এটি তোমাদের এই চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি ও হ্রাস থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তারপরে আমরা আসছি অংশীদারি কারবার। তোমরা বার করবে 199 পাতা, আর 199 পাতা তো প্রয়োগ আছে, হ্যাঁ 199 আর 202 পাতার মতো প্রয়োগ একটা পাবে তোমরা। 11 নম্বর প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেওয়া আছে 202 পাতাতে, দেখবে দেওয়া আছে 202। এই যে সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000, 8,000 এবং 9,000 টাকা নিয়ে মূলধন একত্রে ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পর সাব্বা আরো 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে এই অঙ্কটা প্রচুর গুরুত্বপূর্ণ দেওয়া আছে। ঠিক আছে, প্রয়োগ থেকে এটা 11 দাগের একটাই থাকছে। তারপর যেটা আছে পাতা নম্বর 203 থেকে তোমাদের আসছে 5, 8, 5 নম্বর, 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 5 নম্বর, 8 নম্বর। তারপর আসছে তোমার 9 নম্বর, 10, তারপর পাতা চেঞ্জ করে 12, 13 আর 14, 12, 13, 14, এই যে 12, 13 আর 14, এটি ইম্পর্টেন্ট। এটি ছিল তোমাদের পাটিগণিত থেকে, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, তোমরা অবশ্যই দেখবে। ভালো যদি কেউ নিয়ে আসতে চাও, মানে কমন যদি পেতে চাও, আর যারা ধরে নাও কি 90+ এর উপরে পেতে চাও, তারা এই সাজেশন বাদ দিয়েও আরো করার চেষ্টা করবে অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে এটি ছিল আমাদের পাটিগণিত। আরেকটা কি আসছে আমাদের বীজগণিতের কয়েকটা আছে, বীজগণিতে তোমাদের বলে দিই কি, বীজগণিতে যেটা দেওয়া আছে সাজেশন অ্যাকচুয়াল, আমাদের মধ্যে বীজগণিতের মধ্যে পড়ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের কয়েকটা